বাংলায় ৯১ লক্ষ ভোটারের নাম গায়েব। এসআইআর এবং ২০২৬-এর ভোটের সবচেয়ে বড় ষড়যন্ত্র। আসল সত্যটা কি জানুন এই ভিডিওতে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে বাংলার রাজনীতিতে এক মহাবিস্ফোরণ। ১ লক্ষ নয়, ২ লক্ষ নয়, এক ঝটকায় রাজ্য থেকে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। ইলেকশন কমিশনের এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এরপর বাংলার ভোটার লিস্ট এখন যুদ্ধের ময়দান। কেউ বলছে এটি ভুয়া ভোটার ধরার মাস্টার স্ট্রোক, আবার কেউ বলছে এটি সাধারণ মানুষকে ভোটদান থেকে বঞ্চিত করার এক গভীর ষড়যন্ত্র। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই ৯১ লক্ষ নাম বাদ পড়ল, কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি ক্ষোভ পড়েছে এবং সুপ্রিম কোর্টে এই নিয়ে কি চলছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে আমি বলবো আপনার নাম বাদ পড়লে আপনার কাছে এখন শেষ সুযোগ কি আছে। পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের কিছু লেটেস্ট ডেটা দেখতে হবে। গত নভেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া এই এসআইআর প্রক্রিয়া শেষে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মোট ভোটারের প্রায় ১১.৯% বাদ পড়েছে। মুর্শিদাবাদে ৪.৫ লক্ষ, উত্তর ২৪ পরগনায় ৩,২০,০০০ এবং মালদহে 2,৩০,০০০ নাম কাটা গেছে। যারা সীমান্তবর্তী জেলায় থাকেন, যেমন কোচবিহার, উত্তর দিনাজপুর, সেখানেও কিন্তু হাজার হাজার নাম এএসডি অ্যাবসেন্ট শিফটেড ডেড ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে। এই বিপুল পরিমাণ নাম বাদ পড়া নিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে। একদিকে তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে ভোটার তালিকা থেকে একটি নির্দিষ্ট অংশের মানুষকে সরিয়ে দিতে চাইছে। অন্যদিকে বিজেপির দাবি বছরের পর বছর ধরে যে ভুয়া এবং অনুপ্রবেশকারী ভোটাররা তালিকায় জায়গা নিয়েছিল, এটি তাদের সাফ করার প্রক্রিয়া। ভাবুন তো, যদি কোনো নির্দিষ্ট বুথে ৫,০০০ ভোটারের মধ্যে ৫০০ জনের নামই না থাকে, তবে ভোটের ফলাফল বদলে যেতে কতক্ষণ সময় লাগবে? এখন প্রশ্ন হলো, যদি আপনার নাম না থাকে তাহলে আপনি কি করবেন? ইলেকশন কমিশনে ১৯টি ট্রাইব্যুনাল গঠন করেছে, যেখানে আপনি আপিল করতে পারেন। আপনাদের কি মনে হয়, এই ৯১ লক্ষ নাম বাদ দেওয়া কি সত্যি একটি স্বচ্ছ প্রক্রিয়া, নাকি এর পেছনে অন্য কোনো পলিটিক্যাল গেম আছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান। আমরা চেষ্টা করব আপনার এলাকার আপডেট দেওয়ার জন্য। দেখতে থাকুন সামরিক দৃষ্টি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।